আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাতজ্বর। বাতজ্বর, বাতরোগ, বাত ব্যথা সব কিন্তু আলাদা। ব্যথা সবকিছুর সিমটম বা রোগ লক্ষণ, এটা কোনো রোগের নাম না। বাতরোগ 600 থেকে 700 রকমের আছে। বাতজ্বর ওটাকে আলাদাভাবে রাখছি। কারণ কি? বাতজ্বর কাদের হয়? 6 থেকে 15 বছরের বাচ্চাদের। বড়দের বাতজ্বর হতে পারে? না, না এবং না। মানে বাতজ্বর কিভাবে বুঝবো? হ্যাঁ, মাইগ্রেটরি জয়েন্ট পেইন মানে কি? কখনো বাচ্চা এখানে ব্যথা বলছে, পরের দিন বলছে এখানে ব্যথা, এটা ভালো হয়ে গেছে কিন্তু আবার পরের দিন বলছে এটা ব্যথা। আপনার মনে হচ্ছে বাচ্চা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে? না, আপনি সাবধান হয়ে যান। বাচ্চার একবার যদি এই ব্যথা, এটা ভালো হয়ে আরেকটাই ব্যথা বলে, আরেকটাই ব্যথা বলে। বাচ্চা যদি গায়ে গায়ে জ্বর থাকে, বাচ্চা যদি বুক অতিরিক্ত ধরফর, বা আপনার বাচ্চা দেখছেন দুর্বল, দৌড়তে পারছে না, বাচ্চা বলছে মা আমি পারছি না, আমি দৌড়তে পারছি না, আমি স্কুলে যাব না, অবশ্যই আপনি কি করবেন? শিশু ডাক্তারের কাছে যাবেন এবং প্রয়োজনে রিউমাটোলজিস্টের কাছে আসবেন। কারণ বাতজ্বরের প্রথম টার্গেট আমাদের হার্টের ভালভ। আপনার ছোট্ট একটা অবহেলা আপনার বাচ্চার জন্য বড় কোনো ক্ষতির কারণ হবে না তো? সাবধান হয়ে যান। বাতজ্বর সম্পূর্ণ আলাদা। বাতজ্বর হলে খুবই গুরুত্ব দিতে হবে। ছোট বাচ্চার ব্যথা কোনোভাবেই অবহেলা করা যাবে না। ধন্যবাদ সবাই।